হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যত দ্রুত সম্ভব চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন। সচিবালয়ে নিজ কার্যালয়ে তৃতীয় দিনের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫ মিনিটে পৌঁছান তিনি। বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে কয়েকটি বৈঠক করেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকাল ১১টায় সচিবালয়ে এই সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থাকবে। ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে বিশেষ সভাকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে এক সভা হয়। এতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের বলেন, এতদিন কেন এই টার্মিনাল চালু হয়নি এ বিষয়ে খতিয়ে দেখে দ্রুত চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইনমন্ত্রী। এছাড়াও উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন। বেলা ৪টার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।